আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ভাই দেখেন, আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি অহংকারের সাথে। আজকে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি গীবতের সাথে। আজকে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি লোভের সাথে। আসলে ভাই, এই লোভ, এই গীবত আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই অহংকার আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই শত্রুতা আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। একবার এক নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মারার জন্য একটি কুয়া করছিলেন। তো ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকভাবে পরীক্ষা করার পর তিনি ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে পাননি। তো তিনি শেষবারের জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে মারার জন্য একটা প্ল্যান করেছেন। তো ইব্রাহিম আলাইহিসসালামকে ওই কূপের মধ্যে ডেকে এনেছেন, গর্তের মধ্যে ডেকে এনেছেন। তো যখন ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে আনলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালামকে ওই গর্তের মধ্যে ফেলাই দিয়েছেন এবং ওই গর্তের মধ্যে আগুন দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা চাহে তো সবই হয়। তো আল্লাহ তাআলা এখানে একটি তেনার অলৌকিকভাবে তেনার মুজিজা স্বরূপ সেখানে ওই আগুনকে বাগ বানিয়ে দিয়ে দিয়েছেন, একটি বাগানের মধ্যে পরিণত করে দিয়েছেন। তো আমরাও দুনিয়ার মধ্যে যাদের ক্ষতি করতে চাই, দুনিয়ার মধ্যে যাদেরকে নিয়ে অহংকার করি, লোভ করি, গীবত করি, তাদের যদি আল্লাহ তাআলা না চান, যেমনভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে শত্রু ধ্বংস করতে চাইছিল, বাট আল্লাহ তাআলা চেয়েছিল যে ইব্রাহিম, তুমি সত্য পথে থাকো, তুমি দ্বীনের পথে থাকো, তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না। ঠিক তাই করেছেন, আগুনের মধ্যে ঢেলে দিয়েছেন, তারপরও ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। ঠিক তেমনিভাবে ভাই, দুনিয়ার মধ্যে যদি এক বান্দাকে আল্লাহ তাআলা রক্ষা করেন, আপনার মতন মানুষ, আপনার মতন সারা দুনিয়ার মানুষও যদি তাকে ক্ষতি করার ইচ্ছা করে, ক্ষতি করার ইচ্ছা পোষণ করে, তারপরও তাকে কখনো কি করতে পারবে না ভাই, ধ্বংস করতে পারবে না। এজন্য ভাই আসুন, আমরা হিংসা করি দ্বীনের পথে, আমরা হিংসা করি সত্য পথে। আজকে দুনিয়ার মধ্যে মানুষ দান ফিতরা করছে, আমরা এখানে কি হিংসা করতে পারি না যে ও 200 টাকা দান করেছে, আমি 400 টাকা দান করব? এইভাবে যদি আমরা হিংসা করি, তাহলে আল্লাহ তাআলা এই হিংসাকে কবুল করে নিয়ে নেবেন। আজকে আপনি হিংসার কারণেই দুনিয়াতে বড়ত্ব অর্জন করতে পারবেন, আর আপনি হিংসার কারণেই লাঞ্ছিত হতে পারবেন। তো আমরা যে হিংসা করলে আল্লাহ তাআলা খুশি হবেন, রব খুশি হবেন, রাসূল খুশি হবেন, আমরা সেই হিংসাই করব। দুনিয়ার মধ্যে মানুষ 500 টাকা দিয়েছেন, আপনি 1000 টাকা দেন, এইটা হিংসা করেন। সে নফল নামাজ পড়েছে, আপনি আওয়াবিন পড়েন, এভাবে হিংসা করুন। আল্লাহ তাআলা আপনার এই হিংসাতে বরকত দিবেন, বারাকা দান করবেন। আর গীবত, এই গীবত তো দুনিয়ার মধ্যে ছড়ে গিয়েছে। আমি মা বোনদের বলবো, আপনারা গীবত থেকে ফিরে আসুন, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে লাভ